ছাত্রছাত্রী আমার চ্যানেলে ভিডিওটি দেখার জন্য স্বাগত জানাই। তোমরা যারা সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা দেবে অষ্টম শ্রেণীতে তাদের জন্য গুরুত্বপূর্ণ এমসিকিউ এসএকিউ এবং তার উত্তর নিয়ে আজকের ভিডিওতে হাজির হয়েছি। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে, তাতে অনেক উপকৃত হবে। এমসিকিউ এবং এসএকিউ যে প্রশ্ন রয়েছে সেটি হচ্ছে বাংলা সাহিত্য থেকে, বাংলা ব্যাকরণ থেকে এবং পথের পাঁচালী থেকে। তো চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন, নাটোরের মহারাজার নাম কি? উত্তর হবে জগদীন্দ্রনাথ। দুয়ের থেকে প্রশ্ন, গলির মোড়ে একটা গাছ দাঁড়িয়ে আছে, গাছে কি নেই? উত্তর হবে পাতা, ছাল, বাকল, ছায়া নেই। তিনে থেকে প্রশ্ন, মাথা বা হাত নেড়ে কাছে আসতে বলার এই ভঙ্গিগুলিকে বলা হয় কি বলা হয়? উত্তর হবে প্রায় ভাষা। ক্রিয়া শব্দের অর্থ হলো, উত্তর হবে কাজ। একটি সংজ্ঞাবাচক বিশেষ্যের উদাহরণ হলো, উত্তর হবে তাজমহল। পরবর্তী প্রশ্ন, দেখিস আমাদের ভুলিস নে, এটি অর্থগতভাবে কোন শ্রেণীর বাক্য? উত্তর হবে অনুজ্ঞাবাচক বাক্য। সাথে থেকে প্রশ্ন, বুকু কোথায় বসে খেলা করছিল? উত্তর হবে বুকু তার বাড়ির বাইরে রোয়াকে বসে খেলা করছিল। আটে থেকে প্রশ্ন, নাটোরে কি হবে? উত্তর হবে প্রভিন্সিয়াল কনফারেন্স হবে, অর্থাৎ প্রাদেশিক সম্মেলন হবে নাটোরে। নয়ের থেকে প্রশ্ন, প্রভিন্সিয়াল কনফারেন্স কথার অর্থ কি? উত্তর হবে প্রাদেশিক সম্মেলন। পরবর্তী প্রশ্ন, মাচানের পরে কি আছে? উত্তর হবে মাচানের উপরে শিমলতা আর লাউ কুমড়ার ঝাড় আছে। 11 থেকে প্রশ্ন, সর্বজয়া অপুর জন্য কি ভাজছিল? উত্তর হবে সর্বজয়া অপুর জন্য চাল আর ছোলা ভাজছিল। 12 থেকে প্রশ্ন, কেবল প্রান্তর জানে তাহা, প্রান্তর কি জানে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। উত্তর হবে কবির হৃদয়ে যে গল্প কাহিনী স্বপ্ন ঘর বেঁধেছে তা প্রান্তর জানে। 13 থেকে প্রশ্ন, তুমি কাদের বাড়ি এসেছো খোকা, কথাটি কে বলেছিল? উত্তর হবে লক্ষণ মহাজনের ছোট ভাইয়ের স্ত্রী উক্ত কথাটি অপুকে বলেছিল। 14 থেকে প্রশ্ন, আমি অভিভাবক মাত্র, বক্তাকে? উত্তর হবে পল্লী সমাজ গদ্যাংশে রমা এই মন্তব্যটি করেছিল। পরবর্তী প্রশ্ন, ডিঙ্গিটি কোথায় বাঁধা আছে? উত্তর হবে হিজল গাছে। এখনও তাহারা বোঝেনি হেথায় মানুষ বসত করে, তাহারা বলতে কাদের কথা বলা হয়েছে? উত্তর হবে পাখিদের কথা বলা হয়েছে। 17 থেকে প্রশ্ন, স্বয়ং রাষ্ট্রপতি এখানে এসে উপস্থিত হয়েছেন, নিম্নরেখ পদটি কোন শ্রেণীর সর্বনাম? অর্থাৎ স্বয়ং এখানে কোন শ্রেণীর সর্বনাম? উত্তর হবে আত্মবাচক সর্বনাম। পরবর্তী প্রশ্ন, এ তো মেয়ে, মেয়ে নয় দেবতা নিশ্চয়, নিম্নরেখ পদটি কোন শ্রেণীর অব্যয়? তাহলে তো হলো আলংকারিক অব্যয় বা বাক্যালঙ্কার অব্যয়। 19 থেকে প্রশ্ন, ক্রিয়াপদের মূল অবিভাজ্য অংশকে কি বলে? বা ক্রিয়াপদের মূল অর্থযুক্ত অবিভাজ্য অংশকে কি বলে? উত্তর হবে ধাতু বলে। 20 থেকে প্রশ্ন, গাছের কথা প্রবন্ধটি কোন প্রবন্ধ গ্রন্থ থেকে নেওয়া? উত্তর হবে অব্যক্ত প্রবন্ধ সংকলন গ্রন্থ থেকে গাছের কথা প্রবন্ধটি নেওয়া হয়েছে। 21 থেকে প্রশ্ন, বুকুর মায়ের নাম কি? উত্তর হবে নির্মলা হলো বুকুর মায়ের নাম। 22 থেকে প্রশ্ন, গড়াই নদীর তীরে কবিতাটি কার লেখা? উত্তর হবে পল্লী কবি জসিমউদ্দিনের লেখা। একটা বেওয়ারিশ ভিখিরি, বেওয়ারিশ শব্দের অর্থ কি? উত্তর হবে দাবিদার নেই এমন। পরবর্তী প্রশ্ন, অপু কাকে শকুনের ডিম এনে দিতে বলেছিল? উত্তর হবে অপু রাখালকে শকুনের ডিম এনে দিতে বলেছিল। বাক্য পরিবর্তন করো, সেই কেবল হাসল না। উত্তর হবে সে ছাড়া বাকি সকলে হাসলো, এটা ইতিবাচক বাক্য। ইতিবাচক বাক্যে রূপান্তর করতে হবে। পরবর্তী প্রশ্ন 26 দাগে, তিনি ভ্রুক্ষেপ মাত্র করতেন না, তিনি কে? উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুরের মেজদা জ্যোতি দাদা।
বা যতীন্দ্রনাথ ঠাকুর। 87 থেকে প্রশ্ন, রমেশ ও রমার কতদিন পরে দেখা? উত্তর হবে মাসখানেক পরে। এ কি সর্বনেশের ছেলেটি? ছেলেটিকে? উত্তর হবে বুকু। 88 থেকে প্রশ্ন, ছেনু মাসিরা কোথা থেকে এসেছিল? উত্তর হবে ছেনু মাসিরা উত্তর পাড়া থেকে এসেছেন বা এসেছিলেন। 29 থেকে প্রশ্ন, নাটোরের মহারাজার নাম কি? উত্তর হবে জগদীন্দ্রনাথ। তিনি রিসেপশন কমিটির প্রেসিডেন্টও ছিলেন জগদীন্দ্রনাথ। 30 থেকে প্রশ্ন, লিচুর বীজ কোন মাসে পাকে? বৈশাখ মাসে পাকে। হাওয়াদের নেই। হাওয়াদের কি নেই? উত্তর হবে হাওয়াদের বাড়ি নেই। 32 থেকে প্রশ্ন, দাঁড়াও কবিতায় কবি কাকে কাদের পাশে দাঁড়াতে বলেছেন? দাঁড়াও কবিতায় কবি সমাজের সমস্ত মানুষকেই সব রকমের স্বার্থবুদ্ধি সরিয়ে অসহায় একলা মানুষদের পাশে দাঁড়াতে বলেছেন। বাড়িটিকে ভালোবেসে কারা বেড়াতে এলে কিছুক্ষণ থেমে যায়? উত্তর হবে সাঁঝ সকালের রঙিন মেঘেরা। 34 থেকে প্রশ্ন, জলসিঁড়িটির পাশে ঘাসে কি দেখা যায়? জলসিঁড়িটির পাশে ঘাসে দেখা যায় বহুদিনের বুনো চালতার শাখা নুয়ে আছে ছন্দহীনভাবে। রমা কার জমিদারির অভিভাবক ছিলেন? উত্তর হবে যতীনের জমিদারির অভিভাবক ছিলেন। পরবর্তী প্রশ্ন, গাছের জীবন মানুষের জীবনের ড্যাশ মাত্র? উত্তর হবে ছায়া মাত্র। 37 থেকে প্রশ্ন, হাওয়ার গান কবিতাটি কার লেখা? উত্তর হবে বুদ্ধদেব বসুর লেখা। রৌদ্রে যে গন্ধ আছে তা ড্যাশ? উত্তর হবে বেদনার। বুকুর মায়ের নাম কি? উত্তর হবে নির্মলা। জলে তার মুখখানা দেখা যায় কার? উত্তর হবে জলে বুনো চাল তার মুখ দেখা যায়। পরবর্তী প্রশ্ন, আকবর কোন গ্রামের প্রজা? উত্তর হবে পীরপুরের প্রজা। কবির ট্যাক্সিতে কতজন ছোকরা উঠেছিল? উত্তর হবে 3 জন ছোকরা উঠেছিল। একই নামকে বারবার ব্যবহার না করে বাক্যে যে পদটি ব্যবহৃত হয় তা হলো? উত্তর হবে সর্বনাম পদ। ক্রিয়ার মূলকে কি বলে? উত্তর হবে ধাতু বলে। সাবাস, দারুণ খেলছো। নিম্নরেখ পদটি কোন পদ? অর্থাৎ সাবাস কোন পদ? উত্তর হবে অব্যয় পদ। গলির মোড়ে একটা গাছ দাঁড়িয়ে, গাছ না গাছের ড্যাশ? উত্তর হবে প্রেত ছায়া। হরিহর কোন শিষ্যের বাড়ি গিয়েছিল? উত্তর হবে লক্ষণ মহাজন। এই কড়ি খেলবি? কে কাকে একথা বলেছিল? উত্তর হবে অপু বঙ্কাকে উক্ত কথাটি বলেছিল। দুর্গা সলতে বানানোর জন্য কি খুঁজছিল? উত্তর হবে ছেঁড়া ন্যাকড়া খুঁজছিল। এরপরে পরবর্তী প্রশ্ন 50-এর দাগে, বধূদের বাড়িতে অপুকে কি খেতে দেওয়া হয়েছিল? উত্তর হবে বধূর বাড়িতে অপুকে একদিন মোহনভোগ খেতে দেওয়া হয়েছিল। পরে একদিন বধূ অপুকে নিমন্ত্রণ করে লুচি, নানা রকমের তরকারি, গলদা চিংড়ি খাইয়েছিল। কি নিয়ে অপু দুর্গার মধ্যে ঝগড়া হয়েছিল? দেশি কুমড়ার শুকনো খোলার নৌকা নিয়ে অপু দুর্গার মধ্যে ঝগড়া হয়েছিল। 52 প্রশ্ন, অপুর ঠাকুরদার নাম কি ছিল? উত্তর হবে রামচাঁদ তর্কালঙ্কার। 53 প্রশ্ন, এগিয়ে চলতে হবে অনুজ্ঞাবাচক বাক্যে রূপান্তর করলে কি হবে? এগিয়ে চলো। 56 প্রশ্ন 55 দাগে, 53 54 হবে, এটা হয়নি সংখ্যা একটা। পরবর্তী প্রশ্ন, অমল ধীরে হাঁটছে রেখাঙ্কিত পদটি কোন শ্রেণীর বিশেষণ? উত্তর হবে ক্রিয়া বিশেষণ। আমি আর তুমি সেখানে যাব, এখানে আর কোন শ্রেণীর অব্যয়? উত্তর হবে আর হচ্ছে সংযোজক অব্যয়। অচিন্ত্য কুমার সেনগুপ্ত কোন পত্রিকার সঙ্গে গভীরভাবে যুক্ত ছিলেন? উত্তর হবে কল্লোল পত্রিকা। পরবর্তী প্রশ্ন, ইহাদের মধ্যে তাহার কিছু কিছু দেখা যায়, কি দেখা যায়? উত্তর হবে সদ্গুণ দেখা যায়। তারা শুধু কেঁদে মরে বাইরে, এখানে তারা বলতে কারা? উত্তর হবে হাওয়া। পল্লী সমাজ গদ্যাংশে কত বিঘার মাঠ জলে ডুবে যাওয়ার কথা বলা হয়েছিল? উত্তর হবে 100 বিঘার মাঠ। পরবর্তী প্রশ্ন 60-এর দাগে, তুমি ড্যাশ পাশে এসে দাঁড়াও, উত্তর হবে তাহার। ডাম্বল আলমারি ভেঙে কার বই নামিয়েছিল? উত্তর হবে সেজো কাকার। অর্থাৎ এখানে বুকুর সেজো কাকার বই নামিয়েছিল। 62 থেকে প্রশ্ন, নিঃশ্বাস কেমন করে বয়ে যায়? নিঃশ্বাস উত্তাল ও অস্থিরভাবে বয়ে যায়। পরবর্তী প্রশ্ন, আখর শব্দের অর্থ কি? আখর শব্দের অর্থ হচ্ছে অক্ষর। পরবর্তী প্রশ্ন, কেবল প্রান্তরে জানে তাহা, প্রান্তর কি জানে? উত্তর হবে কবির হৃদয়ে
যে কোন গল্প কাহিনী স্বপ্ন ঘর বেঁধেছে তা প্রান্তরে জানে। 65 প্রশ্ন, উঠানেতে কি কি শুকোচ্ছে? উত্তর হবে উঠানেতে মটরের ডাল, মসুরের ডাল, কালিজিরা, ধনে আর লঙ্কা মরিচ শুকোচ্ছে। অপু সর্বপ্রথম গ্রামের বাইরে পা দিল কোথায়? উত্তরে অপু তার বাবা হরিহরের সঙ্গে তার শিষ্য লক্ষণ মহাজনের বাড়ি যাওয়ার জন্য গ্রামের বাইরে পা দিয়েছিল। মজুমদার বংশের প্রতিষ্ঠিত দেবতার নাম কি ছিল? উত্তর হবে দেবী বিশালাক্ষী। পথের পাঁচালী কার লেখা? উত্তর হবে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা। 68 প্রশ্ন, এ জগতে কেউ অমর নয় অস্তর্থ বাক্যে করলে কি দাঁড়ায়? উত্তর হবে এ জগতে সকলেই মরণশীল। 59 প্রশ্ন, 69 প্রশ্ন হবে পল্লী সমাজ গদ্যাংশের মুখ্য চরিত্র কয়টি? উত্তর হবে মুখ্য চরিত্রের নাম হলো রমেশ, একটি মুখ্য চরিত্র। পরবর্তী প্রশ্ন, পাড়াগাঁর দুপর ভালোবাসি কবিতায় কোন নদীর কথা আছে? উত্তর হবে পাড়াগাঁর দুপর ভালোবাসি কবিতায় যে নদীর কথা আছে উত্তর হবে জলসিঁড়ির নদীর কথা আছে। এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। লাগলে অবশ্যই একটা লাইক করে দাও, শেয়ার করে দাও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকো। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ রইল। অষ্টম শ্রেণীর পরবর্তী প্রশ্ন উত্তর কিছুদিনের মধ্যেই আপলোড করা হবে।